আজকে তৈরি করব আমরা পাউরুটি দিয়ে একটা জলখাবার, যেটা টিফিনও বলতে পারেন, সন্ধ্যাবেলায় বা সকালবেলায় তৈরি করতে পারেন। পাউরুটির রোল। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কিভাবে তৈরি করছি পাউরুটির রোলটা। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আমাদের এই রান্নাঘরে আমরা 3 বোনে রান্না করি। আমাদের এক বোন খুবই অসুস্থ, টুটু। ওর সুস্থতা কামনা করবেন আপনারা, যারা আমাদের পাশে আছেন, পাশে থাকেন, সবসময় আমাদের রেসিপিগুলো দেখেন। ও যাতে সুস্থ হয়ে তাড়াতাড়ি আমাদের রান্নাঘরে আসতে পারে, তার সুস্থতা কামনা করবেন। আমার উনুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে দেবো আলুটা সেদ্ধ করার জন্য। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো, জলের মধ্যে আলুটা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। পনেরো মিনিট আলুটা সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পাউরুটির রোলটা বানানোর জন্য আমরা একটা তরকারি বানিয়ে নেব। গরম আলুটাকে একটু ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে নিয়ে ছাড়িয়ে নেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। আলুর তরকারিটা তৈরি করব বলে সাদা তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। একদম ঝিরিঝিরি করে গাজরটা কেটে নিয়েছি, দিয়ে দেব। লঙ্কা কুচিটা দিয়ে দেবো। গাজর, পেঁয়াজটা আর লঙ্কাটা ভালো করে ভেজে নিতে হবে। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। এক চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। এক চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যাদের লঙ্কা খেতে ইচ্ছে ভালো লাগে না তারা লঙ্কার গুঁড়ো না দিলেও পারবেন। ইউটিউব থেকে যারা আমাদের রান্না দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা একটু এগিয়ে যেতে পারি। ফেসবুক থেকে যারা দেখেন আমাদের ভিডিও, ফেসবুক পেজ শিলার রান্নাঘর, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো করে রাখা আলুটা এবার ভেঙে দিয়ে দেবো। এটা ভালো করে এবার কষিয়ে নিতে হবে। আমরা প্রতিদিনই আপনাদেরকে নতুন নতুন রেসিপি রান্না করে দেখানোর চেষ্টা করি। আপনারা আমাদের রেসিপিগুলো দেখুন।
ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমাদের রান্না কেমন হচ্ছে। করে রাখা ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আলুর তরকারিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আমরা ধনেপাতাটা দিয়েছি গন্ধটা যাতে ভালো হয়, আমরা তার জন্যই দিয়েছি। বাড়িতে যা যা জিনিস থাকবে তাই দিয়ে করবেন। এই রোলটা ভীষণ ভালো লাগে, বাচ্চাদেরও খুব ভালো লাগবে, বড়রা তো খেতে পারবে। আমার আলুর তরকারিটা হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার নামিয়ে দেবো। দেবো 5 মিনিট। পাউরুটির রোল করব বলে ময়দা নিয়েছি কিছু সামান্য, ময়দাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার পাতলা করে একটু গুলে নেব। পাউরুটির রোলটা বানাবো বলে কড়াইটা বসিয়ে দিলাম। পাউরুটির রোলটা বানানোর জন্য সাদা তেল দিয়ে দেবো। আমরা পিস পাউরুটি নিয়েছি, পাউরুটির এই পাশগুলো কেটে নেব। এবার জল দিয়ে একটু সামান্য জল দিয়ে এপিট ওপিট দিয়ে নরম করে নেব। আলুর পুরটা মাঝ বরাবর দিয়ে দেব। এবার মুড়ে দেব এভাবে, রোলের মতো করে নিলাম। এবার গুলিয়ে রাখা ময়দার ব্যাটারের মধ্যে পাউরুটিটা এভাবে দিয়ে হালকা করে তেলটা গরম হয়ে গেছে, এবার রোলটা একটু ভেজে নেব। এবার উল্টে দেবো। ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে, এরকমভাবে লাল লাল করে। আমার পাউরুটি রোলটা হয়ে গেছে, তেলটা আমরা ভালো করে ছেঁকে তুলে নেব। তৈরি হয়ে গেল আমাদের পাউরুটির রোল। আপনারা পুরো রেসিপিটা দেখুন আমরা কীভাবে তৈরি করলাম এই রোলটা। রোলটা দেখুন কত সুন্দর নরম হয়েছে, পিঠটা মাঝখানে দেখুন একটুও ভাঙেনি, কত সুন্দর। পাউরুটির রোলটা আপনারা বাড়িতে বানান এইভাবে আমাদের রেসিপিটা দেখে, খেতে খুব সুস্বাদু হয়েছে, খুব ভালো হয়েছে। আপনারাও তৈরি করুন বাড়িতে আমাদের রেসিপিটা দেখে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন আপনারা। ধন্যবাদ।